সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে মঙ্গলবার, প্রত্যেক দিনের মতো রান্না বান্না তো হয়ে গেছে, মেয়ে স্কুলও চলে গেছে অনেক আগে। তারপরে এদিকে প্রিয়া কাজ করে দিয়েও চলে গেছে, আর সবারই জলখাবার খাওয়াও হয়ে গেছে। তো এদিকে রান্না তো কমপ্লিট। ভাবছি আজকে রান্নাঘরটা করবো, একটু ঝাড়াঝুড়ি করে নেবো। তো হাজব্যান্ডকে বললাম যে একটু তাহলে এই দিকগুলো টাইস ফাইসগুলো একটু মোছামুছি করে দাও, আর জানলাগুলো একটু পরিষ্কার করে দাও। তারপরে তো ধরো এই দিকের তাকগুলো পরে আস্তে আস্তে আমি গুছিয়ে নেবো। ওগুলো তো সন্ধ্যের দিকেও গুছিয়ে নিলে হবে এক এক করে, একদিনে সবগুলো পারা যাবে না। তো হাজব্যান্ডকে এখন বলেছি, তো বলেছে তো হ্যাঁ, এখন এই রান্নাগুলো সব যেগুলো খাবার বানানো হয়েছে সেগুলো সব ওই দিকে রেখে দেবো রুমে, আর যেগুলো সব জিনিসপত্র আছে মশলাপাতির জায়গা টায়গা হ্যান ত্যান ওগুলোকেও সব এখানে রেখে দেবো নিচে নামিয়ে। কারণ মনে করো স্ল্যাব ট্ল্যাবগুলো পরিষ্কার করা হবে, জানলা টালা পরিষ্কার, টাইলস পরিষ্কার, এগুলো করতে গেলে ওগুলো তো এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে স্ল্যাবটাকে। সেই জন্য দেখলাম গ্যাসের এগুলো তাহলে মেজে একদম জল ঝরাতে দিতি, আর তারপরে এগুলো সব এক এক করে সরিয়ে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, আর এদিকে এখন আমি এইগুলো করবো, ফাঁকা করে দেবো পুরো জায়গাটা, তবেই হাজব্যান্ড এসে তখন এগুলো পরিষ্কার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তখন এই রান্নাঘরটা শুধু একটু টাইস ফাইসগুলো যেহেতু আছে, চলো এখন এই কাজগুলো ফটাফট করে সেরে নিই আমি। দেখো এখন রান্নাঘর পরিষ্কার করা চলছে, দেখেছো? একদম ঘষে টষে সব কিছু এই যে পুরো ওই দিকটা ফাঁকা করে দেওয়া হয়েছে। তো এই দেখো একদম স্ল্যাবটাকে ঘষে পরিষ্কার করছে। তো চলো, আর সব জিনিসপত্র এইদিকে সব বাইরে বের করে দিয়েছি। দেখো সব জিনিসপত্র এখানে ওখানে এখন রাখা, ঠিক আছে? চারিদিক যাই। দেখো বন্ধুরা, ওইদিকে রান্নাঘরের টাইলস স্ল্যাবটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু মেঝেগুলো পরিষ্কার করতে হবে, আর যে জিনিসগুলো থাকে সেগুলো পরিষ্কার করে তখন জায়গায় জিনিস জায়গায় রাখতে হবে। তার আগে চলো আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আস্তে আস্তে ওগুলো গুছিয়ে নেবো। তো চলো। আর কারণ এখন রান্নাঘরে একদম জলে, মেঝেটা জলে ভর্তি হয়ে আছে, ওগুলো ধোয়াধুয়ি, ওই যে টাইলসগুলো ধোয়াধুয়ি হয়েছে, তারপরে ওই যে স্ল্যাবটা ধোয়াধুয়ি হয়েছে, সেই জন্য এখন জলে ভর্তি। যতটা শুকাচ্ছে শুকাক, তারপরে ওই দিয়ে লাঠিটা দিয়ে ভালো করে মোছামুছি করে করতে হবে। আর নোংরাও পড়ে আছে ঝুলটুলগুলো। তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি, তার আগে দেখে নাও রান্নাগুলো। এখন রান্নাঘর যেহেতু ওইরকম অবস্থা, সেই জন্য এইখানেই সব খাবারগুলো রেখেছি। দেখো এখানে আলু সিদ্ধ আছে, আর আজকে বেশি কিছু রান্নাও করিনি। এখানে মাছের ঝোল আছে, আর এখানে ভাত, ডিম মেয়ের জন্য, আর এটা তিলের বড়া। হচ্ছে আজকে রান্না। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে আবার বাকি কাজগুলো সব সারতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা টন্ধা জেলে তোমাদের সামনে চলে এলাম। আর রান্নাঘরটা যে পরিষ্কার করা হয়েছে আজকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এই দেখো রান্নাঘরটা কত সুন্দর লাগছে। এই সাইডটা পুরো পরিষ্কার করা হয়েছে, ওইদিকের মাথার উপরে একটা ঝেড়ে ঝুড়ে পেপার পেতে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। শুধু এখন এই জিনিসগুলো যেগুলো ডিব্বা টিব্বা আছে, ওই তাকগুলো শুধু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা বাকি আছে, ওইগুলো এক এক করে নেবো। কিন্তু এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে জিনিসগুলো এরকমভাবে রেখেছি। এই যে মশলাগুলো সব একটা চৌকো একটা ছিল বক্সের মতো, তো সেটার মধ্যে রেখেছি। আর চাকি বেলনাটাও একটা বক্সের মতো চৌকো ছিল, ওইটার মধ্যে রেখেছি। আর আর ওইটা একটা ট্রেটার ওপরেই ওইগুলো থাকে। তো এইগুলো ট্রেটাকে ভালো করে পরিষ্কার করে সব বোতল টোতল একদম পরিষ্কার করে তারপর রেখে দিয়েছি। তো এই সাইডটা কত সুন্দর লাগছে, এক সাইড করে আছে। আর এই দিকটা এই যে, আর এইদিকে যে চাকি এইগুলো থাকে, হাতা, খুন্তি, ছোট খুন্তি, বড় খুন্তি সব, আর তারপরে আরও সব যে জিনিস, বড় ছাঁকনি টাকনি, সেগুলো সব এখন
হ্যাঁ ধোয়া মাজার জন্য নামিয়ে রেখেছি। তো ওগুলো কালকে পরিষ্কার হবে, তারপরে এখানে সব তুলে দেওয়া হবে। তো এই যে দেখো, আর এখানে কাপ, যে 3টে কাপ ব্যবহার হয়, 3টে বলতে একটা মেয়ে ওষুধ খায় কোনো সময় বা হাজব্যান্ড ওষুধ খায় সেই জন্য, আর এই 2টো কাপ চা খাওয়ার জন্য। সবসময় এগুলো ব্যবহার হয় সেই জন্য এইখানে রেখে দিয়েছি। আর এখানে এই যে মানি প্ল্যান্টের গাছটা। তো চলো এখন এই যে গ্যাসটা একদম সব পরিষ্কার, আর এটাও এই বেরিটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো চলো, জল ঝরাতে দেওয়া হয়েছে, শুকিয়েও গেছে, এবার রেখে দিতে হবে। আর এই যে কালকে যে কেকটা আনা হয়েছিল, তো কাল তো পুরো খাওয়া হয়নি, তো এই দেখো অনেকটা এখন রয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। তো চলো এবার কেটে মেয়েকেও দিই, আমরা সবাই মিলে নিয়ে খাই। এদিকে তো কেক খাবো, আর এদিকে সমানে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, তো আর মানে এনার্জিও নেই, কারণ এই খাটাখাটনি করা হয়েছে, সব এইগুলো ঘষে টষে সব পরিষ্কার করা হয়েছে, তারপরে আর এনার্জিও নেই। আর যদিও যাওয়া হতো একটু দেরি করে, তো সমানে দেখছি বৃষ্টি পড়েই চলছে, তো বৃষ্টি পড়লে তো আর যাওয়াই যাবে না। তো চলো এখন কেক খাই, কেক খাওয়ার পরে একটু যেহেতু খুব গরম নেই সেই জন্য একটু চা বানাবো, নিয়ে চা খাবো। চলো এখন দেখো কেকটা কেটে নিয়ে আমরা খেতে বসে গেছি, আর মেয়েও শুরু করে দিয়েছি। মেয়ের তো খাওয়া হয়ে এলো, এখানে আমার আর হাজব্যান্ডের আছে। তো চলো এখন খেয়ে নিই এটা, তারপর চা বসাবো। দেখো বন্ধুরা, একদম রাতে খাওয়া দাওয়ার জোগাড় করতে চলে এসেছি। আর আজকে রাতে রুটি বানাইনি, কালকে যেহেতু চাউমিন বানিয়েছিলাম অনেকটা হয়েছিল, কাল তো অত চাউমিন খাওয়া যায়নি। তো আজকে দেখো সেটাকে গরম করে নিলাম, নিয়ে 3জনে 3টে প্লেটে রেডি করে নিয়েছি, আর 3জনে 3টে জায়গাতে পায়েস। তো আজকে এটাই রাতের খাওয়া দাওয়া। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। এই দেখো চাউমিনটা 3টে প্লেটে রেডি করলাম, আর এখানে 3টে জায়গায় কি বলে পায়েসটা। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর রান্নাঘরে তো আজকে বেশি কিছু কাজ ছিল না, তো কড়াইটা ভেজে রাখলাম, কড়াই আর খুন্তিটা, যেহেতু চাউমিনটা গরম করেছি। আর আজকে গ্যাসই করতে জ্বালাতে হয়নি সন্ধ্যের সময়, আর ইন্ডাকশানে গরম করে নিয়েছি, সেই জন্য গ্যাসটা আর জ্বালাতেই হলো না। আর এইদিকে কী বলো তো, এই আলমারি মাথার উপরে সব ঢাকাগুলো ভিজিয়ে দিলাম। 2টো আলমারির মাথার উপরে যে ঢাকনাগুলো থাকে সেগুলো সব ভিজিয়ে দিয়েছি, কারণ এক এক করে না ভিজালে তো হবে না। এই করতে করতে আজ নয় কাল, আজকে নয় কাল করলে না দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে সকালে বেশ রোদ করেছিল, কালকে বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে, তো সকালে ভালোই রোদ করেছিল। তখন মনে হচ্ছিল যে কেন ভিজালাম না, ভিজালেই ভালো হতো। তো আজকে সেজন্য ভিজিয়ে দিচ্ছি, এখন দেখা যাক কি হয়, কালকে রোদ করবে কি করবে না। যাই হোক, বেশি কিছু ভিজানো হয়নি, 2টো আলমারির মাথার উপরে ঢাকাগুলো ওগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে, আর এমনি কাপড় জামা যেগুলো হয়, কারণ এখনও মনে করো এই পর্দা আছে, দরজার পর্দা আছে, এখনও আছে টুকিটাকি, এই যে শোকেসের ওপরে যে ইয়েটা পাতা আছে সেটা আছে, তারপরে তো বেড কভারগুলো তো আছে ওগুলো। তো সেজন্য এক এক করে তো ওগুলো সব দিতে হবে মনে করো, আর তো বেশি দিন নেই, এই করতে করতেই না সময় এগিয়ে চলে আসছে। আর বললাম না যে আজকে সন্ধ্যের সময় এক জায়গায় যাব ভেবেছিলাম, যাব বলতে কি, ওই যে সেদিন টুকিটাকিগুলো সব কিছু তো কেনাকাটি করা হয়নি, কারণ এত দেরি হয়ে গেছিলো বিল করতে, তো সেই জন্য আর সব কিছু কেনাকাটি করা হয়নি, কারণ তখন দোকান বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার, এত ভিড় নিয়ে তো বিল করতে দেরি, তো সেই জন্য আর সব দোকানে কেনাকাটি করা হয়নি। তো আজকে সেইটা যাব ভেবেছিলাম, কিন্তু আর হলো না। এক তো মনে করো যেহেতু আজকে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, তো খাটাখাটনি তো হয়েছেই, সেই পায়ে ব্যথা, তাও ভেবেছিলাম যে দেরি করে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর দেরি করে হয়তো যাব। তো দেখছি যে বৃষ্টি পড়েই চলছে, তো বৃষ্টির মধ্যে তো আর যাওয়া যায় না, বললাম থাক পরে যাব। আর আজকে হাজব্যান্ডের টিউশনিও ছিল না বাড়িতে, আবার আজকে রুটি বানানোরও ছিল না, ভেবেছিলাম আজকে আরামসে ঘুরে টুরে এসে তখন খাবারটা গরম করলেই হয়ে যাবে, তো কিন্তু হলো না, কপালে নাই। তো যাই হোক, পরে একদিন যেতে হবে, গিয়ে আমরা ওই যেগুলো বাকি আছে সেগুলো সব কেনাকাটি করে আসতে হবে।
হ্যাঁ, আর দেখি এখনো পর্যন্ত বেডরুমটা ঝাড়াঝুড়ি বাকি আছে আর ডাইনিংটা ঝাড়াঝুড়ি বাকি আছে। আর রান্নাঘরের তো কিছুটা হয়েছে, আর পুরোপুরি রান্নাঘর আজকে হয়নি, কারণ অতটা একদিনে করা সম্ভব নয়। এখনও মনে করো তাকগুলো ঝাড়তে আছে, তারপর বাসনের র্যাকটা পরিষ্কার করতে আছে, নিচে যে বাসনগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে আছে, তারপরে আলু পেঁয়াজ বটি এগুলো যেগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করতে আছে। ওগুলো এক এক করে করতে হবে। মেন যেগুলো পরিষ্কার করা সেগুলো করে নেওয়া হয়েছে হাজব্যান্ডকে দিয়ে। রান্নাঘরে জানলাগুলো পরিষ্কার করে দিয়েছে, তারপরে টাইলসগুলো করে দিয়েছে, স্ল্যাবটা মনে করো রান্নার তেল হ্যান ত্যান পরে পরে একদম কীরকম হয়ে যায়, তো সেইগুলো সব পরিষ্কার করা হয়েছে। এবার আস্তে আস্তে র্যাকগুলো করা হবে আর বাসনের তাকগুলো করে নেবো। আর বাসনের র্যাকটা একদিন খুলে দেবে, যে বাসনগুলো সব মাজা ঘষা করে, আর ওই র্যাকটাকেও বাসনের র্যাকটাকে পুরো খুলে দেওয়ার পর ওটা সাবান দিয়ে পরিষ্কার করে দিলে হয়ে যাবে। তো যাই হোক, কিছুটা কাজ এগিয়েছে আর কিছু বাকি আছে, সেই কাজগুলো আস্তে আস্তে হবে। আসলে একদিন হচ্ছে তো তারপর দিন গ্যাপ চলে যাচ্ছে, কারণ একটানা তো করতে পারা যাচ্ছে না। একটানা যদি হতো তাহলে ঝটপট ঝটপট হয়ে যেত। আবার কি একটানা কি মনে করো যেদিন লাগছে সেই দিনও তো টানা কাজ করতে পারছি না। হ্যাঁ, একবার বসছি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, এই করতে করতে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে কাজ করতে। হ্যাঁ, সেই জন্য কাজ করতে করতে মাঝে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো সারছি। তো যাই হোক, চলো এরকম করে কাজগুলো সারতে হবে। তো ভিডিওটা এইভাবেই শেষ করছি। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।